নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা বিপত্তারিণীর ব্রতকথা সম্পর্কে জানব। বিপত্তারিণী ব্রতের নিয়ম। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণীর পূজা করতে হয়। সাধ্যমতো দান দক্ষিণাও দিতে হয় ব্রাহ্মণকে। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, সশিষ ডাব, নৈবেদ্য একটি, 13 রকম ফুল, 13 রকম ফল, 13 গাছি লাল সুতা, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হবে। এছাড়াও যার যার নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই ব্রত করতে হয়। আর ব্রতের দিন পূজার শেষে ব্রতকথা শুনতে হয়। আর ওই আসনে বসেই মা বিপত্তারিণীর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। তারপর 13টি সুতায় 13টি দূর্বা দিয়ে 13টা গাঁঠযুক্ত লাল সুতো পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। আর পুরোহিতকে প্রণাম করে পুরোহিতকে দান দক্ষিণা দিতে হয়। বিপত্তারিণী ব্রতের ফল: এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। বিপত্তারিণী ব্রতকথা। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবুও তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোর কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কী রকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখগে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকেই এই ব্রতের কথা চারিদিকে প্রচারিত হলো। অথ মা বিপত্তারিণী দুর্গার ব্রতকথা সমাপ্ত। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় মা বিপত্তারিণী দুর্গা। ধন্যবাদ।